নমস্কার বন্ধুরা, আমি পূর্ণেন্দু আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জানো অঙ্কে। আজ আমরা সেই সিরিজটাকেই কন্টিনিউ করব যেখানে আমরা রেলওয়ে গ্রুপ ডি এবং আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের শিফট ওয়াইজ সলিউশন দেখছিলাম। আমরা প্রতিটা শিফটের এক দিন করে নিচ্ছি, সেখান থেকে যে প্রশ্নগুলো আসছে অঙ্কে সেই সব প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। তাহলে চলুন আজকেও সেরকম ধরনের একটা শিফট নিয়ে আলোচনা করব, যেখানে আমরা সেই শিফটে আসা অঙ্কের প্রশ্নগুলো দেখব। এক এক করে আপনারা ভিডিওটা পজ করবেন, সমাধানের চেষ্টা করবেন, তারপর সমাধানটা দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্নটা স্ক্রিনে চেষ্টা করুন, আশা করি চেষ্টা করেছেন। দেখা যাক এবার সমাধানটা। নাম্বার 1 কী আছে? 50 ডেসিমিটার দীর্ঘ একটি মই একটি নির্দিষ্ট কৌণিকে বাড়ির প্রাচীরে স্থাপন করা হলো। এটি শুধুমাত্র জানলা পর্যন্ত পৌঁছালো। যদি জানলাটি ভূমি থেকে 48 ডেসিমিটার উপরে থাকে তাহলে মইয়ের ভূমি আর প্রাচীরের মধ্যে দূরত্ব কত? দেখুন, জানলাটা মাটি থেকে কতটা উঁচুতে? এটা জানলা মাটি থেকে কতটা উঁচুতে বলেছে? 48 ডেসিমিটার উপরে। আর মইটা কাত করে লাগানো আছে কত? 50 ডেসিমিটার। আর চেয়েছে আপনাকে এইটা চেয়েছে। তো দেখুন, লম্ব জানি অতিভুজ জানি ভূমি বার করব। তাহলে কি করে বের করব? ভূমির বের করার ফর্মুলা কি? রুট আন্ডার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে রুট আন্ডার 50 স্কোয়ার মাইনাস 48 স্কোয়ার, রুট আন্ডার 2500 মাইনাস 48 384, আর এটা হবে 192, 402 2304, 2304। তাহলে কত হবে? রুট আন্ডার 196 মানে 14 ডেসিমিটার। ঠিক আছে, ক্লিয়ার? কিছুই নাই, ডাইরেক্ট ওই লম্বভূমি অতিভুজের ফর্মুলা। স্ক্রিনশট দিয়ে নিন। চল নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কটা দেখুন, নাম্বার 3। ভিডিওটা আবার পজ করে সমাধানের চেষ্টা করুন। ঠিক আছে? দেখুন, বলছে 100 জন ছাত্রের মধ্যে 15 জন পরীক্ষা 1 এবং 2 অংশ নেয়, 20 জন পরীক্ষা 1 এবং 3 অংশ নেয় এবং 15 জন পরীক্ষা 2 এবং 3 অংশ নেয়। ছাত্রদের সংখ্যা যারা শুধু পরীক্ষা 1, 2 এবং 3 দিয়েছেন যথাক্রমে 20 জন। কতজন ছাত্র 3টি পরীক্ষাতেই অংশগ্রহণ করে সেটা বলতে হবে। দেখুন, যখন এই ধরনের অঙ্ক করবেন, এক ভেন ডায়াগ্রাম দিয়ে করা হয় আর আরেক করা হয় নর্মাল ফর্মুলা দিয়ে। ঠিক আছে? দেখুন, আজকে এখানে শর্টকাটে আমি ভেন ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হলো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। দেখুন, নাম্বার 1 যেটা আছে 1, এটা শুধু 1 কতটা? শুধু 1 হলো এই পোর্শনটা, যে পোর্শনটার সঙ্গে আর কোথাও টাচ করেনি। শুধু 2 কোনটা? যে পোর্শনটা এটা, যার সঙ্গে কোথাও টাচ করেনি। আবার শুধু 3ও ঠিক এরকম, এতটা পোর্শন। ক্লিয়ার? তাহলে শুধু 1, 2, 3 কত করে মান বলে দেওয়া আছে? শুধু 1, 2, 3 এটা হলো 20, এটা হলো 20, এটা হলো 20। ক্লিয়ার? 3 20 60। এবার দেখুন, পড়ে আছে যে অংশটা, সেই অংশটা কত? পড়ে আছে যে অংশটা, এই অংশটুকু দেখুন, এই অংশটুকু 1, 2, 3 তিনজনকেই নিয়েছে। এই অংশটুকু দেখুন, এই অংশটুকু তাই 1, 2, 3 দুটোকেই। এই যে লাল পোর্শনটা, এই পোর্শনটা দেখুন, এই পোর্শনটা 1, 2, 3 তিনজনের সঙ্গেই আছে। ঠিক আছে? আর এই পোর্শনটা 1 আর 2, এই পোর্শনটা 1 আর 3, এই পোর্শনটা 2 আর 3। ঠিক আছে? এখানে কি বলে দিয়েছে দেখুন তাহলে। 1 আর 2 এর মধ্যে কতটা? 20 জন। 1 আর 2 এর মধ্যে 15 জন, 2 আর 3 এর মধ্যে 15 জন এবং 1 আর 3 এর মধ্যে 20 জন। ক্লিয়ার? কিন্তু দেখুন, এই পোর্শনটা যখন নেবেন, এই পোর্শনটা যখন নেবেন বা এই পোর্শনটা যখন নেবেন, এই জায়গাটা তিনবারই নেওয়া হবে। কিন্তু আমার দরকার তো একবার, বাকি দুবার তো আমাকে বাদ দিতে হবে। তাহলে সেই বাদ দেওয়াটা কতটা করব সেটাই হচ্ছে অঙ্ক। দেখুন, টোটাল যদি গোটাটাকে ধরা হয় তাহলে টোটালটা কী হবে? শুধু A B C নয়, শুধু 1 2। আচ্ছা, শুধু 1, শুধু 2, শুধু 3, এগুলো সব শুধু। প্লাস একটাতে কী হবে? একটাতে হবে 1 আর 2, একটাতে হবে 1 আর 3। ঠিক আছে? আর একটাই হবে 1 আর 2। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখুন, শুধু 2, শুধু 3 পড়ে আছে, তার সঙ্গে হচ্ছে কি 1 2 1 3 আর 2 3।
1 2 2 3 আর 1 3 ক্লিয়ার। আর একটা পোর্শন থাকছে, যে পোর্শনটা এইটা ডবল রিপিট হচ্ছে সেটাকে শেষে বিয়োগ করতে হবে। কত? 1 2 3, ঠিক আছে ক্লিয়ার। তাহলে এটা 3 বার আসছে, তার ভিতরে একবার নেবো মানে 2 বার ক্লিয়ার করতে হচ্ছে। তাহলে পরে থাকছে কত? এটা 20 যুক্ত 20 যুক্ত 20 প্লাস 1 2 কত? 1 2 কত? 15, 2 3 কত? 2 3 হলো গিয়ে আপনার 15, 1 3 কত? 20 মাইনাস 2 ইন্টু এটার মানটা আমি জানি না, এটা বের করতে হবে, কিন্তু টোটালটা বলে দেওয়া আছে কত? 100। তাহলে এটা কত? 60 প্লাস 50। এবার দেখুন 100 আর এটা 110, তার মানে কত? 10 পড়ে থাকবে। তাহলে 2 ইন্টু কত হতে হবে? অবশ্যই এই জায়গাতে কত হতে হবে? 5 হতে হবে, ক্লিয়ার। তাহলে 2 ইন্টু 5, তাহলে অতএব 1 2 3 তিনটেতেই আছে কোনটা? 5, ক্লিয়ার। চলুন স্ক্রিনশট নিয়ে নিন, হয়েছে। নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কটা স্ক্রিনে, ভিডিওটা একবার পজ করে সমাধানের চেষ্টা করুন। চলুন, আশা করি সমাধান করেছেন। নাম্বার 4, 3/10 যুক্ত 8/15 এর অনন্যক চেয়েছে। অনন্যক চাওয়া মানে কি? এর উল্টো। আগে যোগটা তো করি তবে তো উল্টো, ঠিক আছে। তাহলে 10 15 লসাগু 30, 3 দিয়ে যদি যায় তাহলে 9 প্লাস 2 দিয়ে যদি যায় তাহলে 16, তার মানে হবে কত? 25/30। তাহলে এর অনন্যক কী হবে? এর অনন্যক হবে এর উল্টো, 30/25, তাহলে 6/5, ক্লিয়ার। স্ক্রিনশট নিয়ে নিন, হয়েছে। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কটা স্ক্রিনে আছে, সমাধানের চেষ্টা করুন। আশা করি সমাধান করেছেন। এবার দেখা যাক 5, বলছে একটি ছোট সংখ্যার 20% অন্য একটি বড় সংখ্যার 25%, ঠিক আছে, এর সঙ্গে যোগ করলে, আচ্ছা একটা ছোট সংখ্যার 20%-এর সঙ্গে একটা বড় সংখ্যার 25% যোগ করলে যোগফল সংখ্যা দুটির সমষ্টি 23% হয়। তাহলে বড় সংখ্যা ও ছোট সংখ্যার মাঝে যদি গ্যাপ হয় 4, মানে 4 বেশি হয়, তাহলে সংখ্যা দুটি কী কী জিজ্ঞেস করেছে দেখুন। আচ্ছা তাহলে একটা এক্স আর একটা x+4, বেশ, এক্সের কত পার্সেন্ট? 20/100 প্লাস x+4-এর কত পার্সেন্ট? 25/100 সমান কত বলে দিয়েছে? এদের সমষ্টির 23%। সমষ্টি মানে এক্স প্লাস x+4 তার 23% মানে 23/100, ক্লিয়ার। তাহলে 100 যদি নিচে নিই তাহলে কত হবে? 20x প্লাস 25x প্লাস 4 25 সঙ্গে 100 সমান 23 দুগুণ 46x প্লাস 92/100। তাহলে কত হচ্ছে? 45x প্লাস 100 সমান 46x প্লাস 92। তাহলে x সমান 100 মাইনাস 92, তাহলে x সমান 8। তাহলে একটা 8 হলে x প্লাস 4 কত হবে? 12। তাহলে একটা সংখ্যা 8, একটা সংখ্যা 12, ক্লিয়ার। স্ক্রিনশট নিয়ে নিন। চলুন নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক স্ক্রিনে সমাধানের চেষ্টা করুন। আশা করি সমাধান করেছেন। দেখা যাক নাম্বার 6, কী বলছে? 1 2 3 4, 1 2 3 4 এর 2009টি পদের সমষ্টি। এরকমভাবে সিরিজ চলবে, 2009টি পদের সমষ্টি। দেখুন 4টে করে রিপিট হয়েছে, তাই তো? তাহলে 2009টি পদ, 2009টা টোটাল পদ আছে, 4টে করে যদি রিপিট হয় তাহলে কত করে হবে? দেখুন 502 করে হবে, 502টো করে পদ হবে। পূর্ণ 1/4, 1/4 মানে একটা এক্সট্রা থাকবে, তাহলে 502টো কিন্তু গোটা থাকবে, 502টা সেট। তাহলে টোটাল এক একটা সেটে কত? 4 আর 3 7 আর 3 10। আচ্ছা 10 করে যদি হয় তাহলে 502টো গোটা সেট হবে, ঠিক আছে। প্লাস একটা একা সংখ্যা পড়ে থাকবে। একটা একা সংখ্যা মানে প্রথম সংখ্যাটা, লাস্ট সেটের পরে আবার প্রথম সেটের প্রথম সংখ্যাটা মানে 1 একা 1। তাহলে কত হচ্ছে? 5020 প্লাস 1 মানে 5021, ক্লিয়ার। চলুন নেক্সট অঙ্ক দেখা যাক। স্ক্রিনশট নিয়ে নিয়েছেন? চলুন নেক্সট অঙ্কটা দেখুন, সমাধানের চেষ্টা করুন ভিডিওটা পজ করে। প্রতিটা প্রশ্নই ভিডিওটা পজ করে সমাধান আগে করবেন। দেখুন নাম্বার 7, কী বলছে?
পুরনো স্টক খালি করার জন্য একজন ব্যক্তি 2565 টাকায় একটি টি শার্ট বিক্রি করেন যা ক্রয় মূল্যের চেয়ে 43% কম। আচ্ছা, ক্রয় মূল্য মানে কি সিপি, তার থেকে 43% কম মানে 43% ক্ষতিতে বিক্রি করেছে। আচ্ছা 43% কথার অর্থ কি 43/100, মানে 100 যদি ক্রয় মূল্য হয় তাহলে 43 ক্ষতি করেছে, তাহলে বিচেছে কততে এসপি কত, বিয়োগ করলে কত হয় 57। ক্লিয়ার? আচ্ছা এখন বলছে যা ক্রয় মূল্যের চেয়ে 43% কম, 12% মুনাফা অর্জনের জন্য বিক্রেতাকে আরও কত টাকায় টি শার্টটি বিক্রি করতে হবে। আচ্ছা 100তে সিপি ছিল, 12% মুনাফা, তাহলে এসপি কত হওয়ার কথা 100 + 12, তার মানে কত 112, ঠিক। 57তে বিক্রি করেছিল, করতে হবে 112, তার মানে বাড়ছে কত 112 - 57, লাভটা হবে কত বেশি 55। ক্লিয়ার? তাহলে 57র ভ্যালু কত দেওয়া আছে অঙ্কে, 57টাই কততে বিক্রি করেছে 2565, তাহলে একে 2565/57, 55তে কত 55টা বের করতে বলেছে, কত বেশি লাভে বেচতে হবে, মানে কত টাকা বেশি পাবেন মুনাফা করার জন্য, বেশ ইন্টু 55/57। আচ্ছা 57 দিয়ে যদি যান 4 দিয়ে গেলে 228, 285, 4 5, 45 × 55, 45 × 55, 5 55, 275, 4 55, 220, 5 7 4, 2475। ক্লিয়ার? চলুন নেক্সট অঙ্ক দেখা যাক, স্ক্রিনশট নিয়ে নিন। আচ্ছা চলুন নেক্সট অঙ্কটা স্ক্রিনে আছে, সমাধানের চেষ্টা করুন। দেখুন নাম্বার 8 বলছে একটি কঠিন ধাতব চোঙ যার ব্যাস হলো 14 সেমি ও উচ্চতা হলো 15 সেমি সেটি গলানো হলো এবং সেটা থেকে একটা কঠিন তার বানানো হলো যার দৈর্ঘ্য 60 মিটার। আচ্ছা কোনো একটা জিনিস গলিয়ে যখন অন্য জিনিস তৈরি হয় তাহলে তার আয়তন ফিক্স থাকে, ঠিক আছে, আয়তন ফিক্স থাকে মানে চোঙের যে আয়তন ছিল, এবার তার মানে কি চোঙ তার মানে কি একটা লম্ববৃত্তাকার চোঙ আর ধাতব চোঙ বলে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে বেশ, দেখুন তাহলে দুটোই চোঙ, কিন্তু একটা চোঙ আর একটাকে বলবো তারটাও কিন্তু এক ধরনের চোঙ, কারণ ওটাও নলের আকার, ঠিক আছে। দেখুন চোঙের আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h, এইটাই কিন্তু পরের বারও কিন্তু অ্যাপ্লাই হবে, কারণ পরের বারও আরটাকে বড় হাতে ধরে নিলাম, এইচটাকে বড় হাতে ধরে নিলাম। এবার এইচটা দেখুন বলে দিয়েছে, দৈর্ঘ্যটা বলে দিয়েছে 60 মিটার, দৈর্ঘ্যটা বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, পরে অ্যাপ্লাই করছি। তারের ব্যাসটা চেয়েছে, মানে এই আরটা বের করতে হবে, আরের 2r করে দেবো, তবেই তো ব্যাস বেরিয়ে যাবে, আরটা হলো ব্যাসার্ধ। আচ্ছা তাহলে এখান থেকে দেখুন পাই দুদিকেই কেটে গেল, ঠিক আছে, তাহলে মানগুলো বসাই। ব্যাস 14, তাহলে এটা হবে কত 7, মানে 7 স্কোয়ার, উচ্চতা কত 15 × 15। আচ্ছা এদিকে দেখুন আগেরগুলো সব সেমিতে ছিল, এগুলো তাহলে সেমিতে কনভার্ট করব, সেমিতে কনভার্ট করলে কি হবে 60, দেখুন আর এর মান জানি না, ইন্টু এইচ এর মানটা 60 মিটার, মিটারকে সেন্টিমিটার করতে গেলে কী করতে হবে 100 দিয়ে গুণ, তার মানে 60টা হয়ে যাবে 6000। ক্লিয়ার? তাহলে এখান থেকে r² মানটা কী পাবো 7 স্কোয়ার × 15/6000, তাহলে 400, তাহলে 49/400, তাহলে আর এর মান পেয়ে যাবো 7/20 বর্গমূল করলে। ক্লিয়ার? 7/20 এটা আর এর মান পেয়ে গেলাম। 7/20টা কি সেন্টিমিটার, তাই না, 7/20 হচ্ছে সেন্টিমিটার। আচ্ছা 7/20 মানে এটাকে বলতে পারি 35/100 সেন্টিমিটার, তার মানে 0.35 সেন্টিমিটার। এবার অঙ্কটাতে তা বলেনি, অঙ্কটাতে চেয়েছে কি, অঙ্কটাই চেয়েছে যে তারটির ব্যাস কত, তারটির ব্যাস কত। দেখুন আরটা হলো ব্যাসার্ধ, 0.35 মানে এটাকে আমি এমএমে লিখলে, মিলিমিটারে লিখলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3.5 mm। তাহলে আমাদেরকে চাইছে কিসের ব্যাস, ব্যাস মানে 2r মানে 2 × 3.5 কত 7 মিলিমিটার। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নিন। তাহলে এটা হলো চোঙ আর এটা হলো তার মানেও একটা কিন্তু চোঙ। তাহলে এর আর এবং ছোটো হাতের এইচ নিলাম, এর বড় হাতের আর এবং বড় হাতের এইচ নিলাম। বড় হাতের এইচটা লম্বাটা, তারের দৈর্ঘ্যটা কত 6000, কারণ 60 ছিল, ঠিক আছে, এটা বুঝতেই পারছেন। চলুন স্ক্রিনশট নিয়ে নিন, হয়ে যায়। চলুন দেখা যায় পরের প্রশ্ন। দেখুন নেক্সট অঙ্কটা দেখুন, ভিডিওটা পজ করে সমাধানের চেষ্টা করুন। দেখুন আশা করি সমাধান করেছেন। নম্বর 9
বলছে খালি এই পাইপ এ একটি ভরা ট্যাঙ্কে 32 ঘন্টায় খালি করে। আচ্ছা তাহলে মানে এটা কি নেগেটিভ, 32 ঘন্টায় মানে খালি করে। পাইপ বি খালি ট্যাঙ্কে 40 ঘন্টায় ভর্তি করে, মানে ভর্তি করে কততে 40 ঘন্টায়। ক্লিয়ার? এবার বলছে বেশ, যখনই এই দুটো পেয়ে গেছেন তাহলে আগে লস আউট করে নেন। তো 32 40 মানে 4 8 আর এটা 5 8 মানে 4 5 20 8 মানে 160। ঠিক আছে, 32 5 এটা 4। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখুন, যে ভর্তি করছে তার ক্ষমতা কম, তার ক্ষমতা 4, আর যে খালি করছে তার বেশি। তার মানে নিশ্চয়ই আলটিমেটলি চৌবাচ্চাটা বা ট্যাঙ্কটা কী হবে, খালি হবে। এবার বলছে যদি পাইপ দুটি 1 ঘন্টা খোলা থাকে তাহলে ভর্তি ট্যাঙ্ক কতক্ষণে খালি হবে। আচ্ছা প্রথমে এক এক করে বলেনি কোনটা থেকে শুরু হবে, তাহলে প্রথম দিকে শুরু করতে হবে। তাহলে ফার্স্ট এ, তারপর কি বি, তারপর আবার কে, তারপর আবার কি বি। 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা এরকম করে যাবে। আচ্ছা তাহলে 5টা কি মাইনাসে, 4টা কি প্লাসে, তাহলে ওভারঅল দুটো মিলিয়ে কত হবে -1। 5 খালি করবে, 4 ভর্তি করবে, মানে 1 তো খালি থাকছেই, তাহলে 1 খালি থাকছে, পরের বার আবার 1 খালি থাকছে, এরকম করতে 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 যাবে। এইবার দেখুন টোটাল কত আছে 160। ক্লিয়ার? এই 160 যদি টোটাল আমাকে খালি করতে হয়, কারণ বুঝতেই পারছেন খালি হয়েছে, তাহলে লাস্ট যে 5টা আছে অর্থাৎ এর মানটাকে আগে প্রথমে বাদ দিয়ে রেখে দেবেন। কত হলো তাহলে 155। আমাকে 155 কাজটা দেখবো, পরে তো এটা তো একবারই হয়ে যাবে, 1 ঘন্টায় হয়ে যাবে। তাহলে এই যে 155, দেখুন এই একটা করতে 1 ঘন্টা 1 ঘন্টা টোটাল লাগছে কত 2 ঘন্টা। তার মানে 1 খালি করতে সময় লাগে কত 2 ঘন্টা। তাহলে 155 খালি করতে সময় লাগবে কত 310 ঘন্টা। ক্লিয়ার? তাহলে 155 খালি হলো, এখনও পাত্রে কত পড়ে আছে 5 পড়ে আছে, সেই 5টা পরের বারে এসে খালি করবে কতক্ষণে, এর ক্ষমতাই তো 5 মানে 1 ঘন্টা। তাহলে 310-এর পরে আরও 1 ঘন্টা, তাহলে হলো কত 311 ঘন্টা। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। দেখুন স্ক্রিনে আছে, ভিডিওটা পজ করে সমাধানের চেষ্টা করুন। প্রশ্নটা নাম্বার 10, 10 নম্বর সমাধানের চেষ্টা করেছেন আশা করি। একটি 40 পূর্ণ 3/5 মিটার ইস্পাতের রড থেকে যদি একটি এত মিটার ইস্পাতের রড কাটা হয় তাহলে অবশিষ্ট রডের দৈর্ঘ্য কত, মানে বিয়োগ করতে হবে। তাহলে 40 পূর্ণ 3/5 থেকে 40 পূর্ণ 20 পূর্ণ 4/6, 4/6 মানেই তো 2/3। ঠিক আছে, তাহলে 5 40 200, 203/5 মাইনাস 60 আর 2 62/3। আচ্ছা 5 3 মানে 15, 3 3 609, 5 দিয়ে গেলে 310, তাহলে কত হয় 299/15। তাহলে 15 একে 15, 15 14 149, 9 15 135, 14/15, 19 পূর্ণ 14/15। কত এটা মিটার নাকি? আচ্ছা একক দেয়নি, ঠিক আছে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখা যাক। স্ক্রিনশট নিয়ে নিয়েছেন? দেখুন নেক্সট অঙ্কটা স্ক্রিনে আছে, সমাধানের চেষ্টা করুন। নাম্বার 11 আশা করি সমাধান করেছেন। দেখুন প্লে উইথ গ্রাফ নামে একটি বিখ্যাত বইয়ের পৃষ্ঠা সংখ্যা 465টা। আচ্ছা যার 1/5 ভাগ পৃষ্ঠায় ছবি আছে। আচ্ছা 465-র 1/5 ভাগ মানে ইন্টু 1/5 এর যখন বলছে। আচ্ছা যার আবার 2/3 ভাগে লেখা আছে ইন্টু 2/3, তাহলে মোট কত পৃষ্ঠায় লেখা আছে? তাহলে কাটাকাটি করলেই বেরিয়ে যাবে। 5 5 9 3 3 31, তাহলে 31 গুণ 62 পৃষ্ঠা। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নিন। হয়েছে? চলুন নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কটা দেখুন স্ক্রিনে, সমাধানের চেষ্টা করুন। আশা করি সমাধান করেছেন। দেখুন এক্স হলো বৃহৎ 4 অঙ্কের সংখ্যা যা 18 12 আর 15 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমেই আপনাকে দেখে নিতে হবে 18 12 15, তিনটের আগে লসগু কী হয়েছে। তাহলে লসগু যদি দেখি তাহলে 9 6 15 3 2 5, তাহলে হবে কত লসগু? লসগু 2 3 6 3 18 2 36 5 36 180। ক্লিয়ার? তাহলে 180 যখন হবে তার মানে বুঝতে হবে যে 180 দিয়ে যাই কাটবে 18 12 15 দিয়ে তাই কাটবে। লসগু তাই বলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা দেখে নিন কোনটা, তাকে 180 দিয়ে ভাগ করে দিন। তাহলে কত হবে 180 5 দিয়ে গেলে 900, 9 9
9, 5 দিয়ে যান 900, পড়ে থাকে কত 9 9, 8 যাবে না, তাহলে এইটাকে কী করতে হবে, বাদ দিতে হবে। এটা অবশিষ্ট, তাহলে অবশিষ্ট হলে এটাকে বাদ দিলে কত হবে 9 9 9 9 থেকে যদি দুটো 9 বাদ দিয়ে দেন তাহলে কি 9 9 0 0। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নিন। চলুন নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক দেখুন, স্ক্রিনে আছে, সমাধানের চেষ্টা করুন। আশা করি সমাধানের চেষ্টা করেছেন। চলুন দেখা যাক সমাধানটা। নাম্বার 13 কি বলছে, যদি একটি ধনাত্মক ভগ্নাংশের বর্গমূলের সাথে 1 যোগ করা হয়। আচ্ছা, ধনাত্মক বর্গমূল বর্গমূলের সাথে, আচ্ছা তার মানে √x, তার সাথে 1 যোগ করা হয়, তাহলে হবে 3 পূর্ণ 1 4। তাহলে বলছে প্রকৃত ভগ্নাংশটি কত, মানে x এর মানটা বের করতে বলেছে। তাহলে √x এর মানটা আগে বের করুন, কত হয় 1 যদি এদিকে চলে আসে তাহলে 2 পূর্ণ 1 4 হয়ে যাবে, 1 তো বিয়োগ হয়ে যাবে 3 পূর্ণ 1 4 থেকে। তাহলে √x এর মান কত, 4 2 8 একে 9/4। তাহলে x এর মান কত হবে, বর্গ করে দিতে হবে, তাহলে এদিকটাও বর্গ এদিকটাও বর্গ, তাহলে কত 81/16। 81/16 মানে 5 পূর্ণ 1 16। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কটা স্ক্রিনে আছে, সমাধানের চেষ্টা করুন। হয়েছে সমাধান আশা করি। দেখুন, একজন প্রকাশক একটি বইয়ের মূল্য 30% যোগ করে বইটির বিক্রয় মূল্য ₹260 ধার্য করে। আচ্ছা, এই প্রশ্নটা সেটে ছিল প্র্যাকটিস এই প্রিভিয়াস ইয়ারে, কিন্তু এখানে বিক্রয় মূল্য শব্দটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? এইখানে ধার্য মূল্য লিখলে বেশি ভালো হতো। বিক্রয় মূল্য শব্দটা, কারণ ধার্য শব্দটা যখন বলছি তখন ওখানে বিক্রয় মূল্য মানায় না। দেখুন ঠিক আছে, ওটাকে ধার্য মূল্য হিসেবে যদি ধরি, একজন প্রকাশক একটি বইয়ের মূল্য 30% যোগ করে বইটির মূল্য ধার্য করে 260 টাকায়। আচ্ছা দেখুন, 30% যোগ করে, 30% যোগ করে মানে কি 30/100 মানেই 3/10, তার মানে 10-এ 3 যোগ করে, তার মানে করে কি 13। সেই 13-র মানটাই কত 260 দেওয়া আছে। তাহলে 1-এর মান কত 20, 10-এর মান কত 10 মানেই তো কেনা দাম, কেনা দামটা কত 20, 10-এ 200, তাহলে 200টাই হচ্ছে কি সিপি। ক্লিয়ার? ক্রয় মূল্য। এবার বলছে, যদিও তিনি বইটি তার বিক্রয় মূল্যের 12% ছাড়ে, বিক্রয় মূল্য নয় সরি, ওটা ধার্য মূল্য হওয়া উচিত, ওটা ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্যের 12% ছাড়ে বিক্রি করেন, তাহলে লাভের শতকরা হার কত? আচ্ছা, ধার্য মূল্য কত ছিল 260, তার 12% ছাড়ে, 12% ছাড়ে মানে দেখুন 12/100, তাহলে কত হবে 3/25। আচ্ছা 5 দিয়ে গেলে কত হয় 5/52, তাহলে 3/52, 156/5 মানে 3 1 31.2। এই 31.2 বাদ দিতে হবে, তাহলে 260 থেকে 60টা বাদ দিয়ে দেন 31.2, তাহলে হচ্ছে কত 228.8 টাকা। এই টাকায় কী করতে হবে, বিক্রি করতে হবে। কিন্তু কিনেছে কত, সিপি কত 200 কেনা দাম, বিচছে কত সেলিং প্রাইস কত 228.8, তাহলে অতএব প্রফিট কত থাকবে, লাভ কত, লাভ হচ্ছে 28.8। 28.8 কততে 200-তে, 200-তে যদি 28.8 হয় তাহলে আমাদের 100-তে যেটা হয় সেটাই পার্সেন্টেজ, 100-তে হলে কি অর্ধেক হয়ে গেছে, অর্ধেক মানে এটাও অর্ধেক 14.4%। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখি। আচ্ছা নেক্সট অঙ্ক দেখা যাক। নাম্বার 15 সমাধানের চেষ্টা করুন, স্ক্রিনে দেওয়া আছে। চলুন আশা করি সমাধানের চেষ্টা করেছেন। দেখুন, tan θ প্লাস cot θ সমান 4 হলে tan স্কোয়ার θ প্লাস cot স্কোয়ার θ সমান কত? আচ্ছা, এই অঙ্কটা বলার আগে বলি, কিছু দিন আগেই বোধহয় আগের শিফটে না তার আগে শিফটে আপনাদেরকে একটা প্রশ্ন বলা হয়েছিল, a প্লাস 1/a যদি k হয় তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কী হবে, কী হবে k স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, সেম জিনিস দেখুন, a প্লাস 1/a, tan প্লাস cot 1/a বলে তো, ট্যানের অপোজিটই তো cot, ঠিক আছে। আর a স্কোয়ার দেখুন সেম, তাহলে সেম অঙ্ক তো কিছু করার নেই, k স্কোয়ার মাইনাস 2, আর কিচ্ছু করার নেই, 4 স্কোয়ার মাইনাস 2, 4 স্কোয়ার মাইনাস 2 মানে কত 14, 16 মাইনাস 2 14 হয়েছে। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কটা দেখুন স্ক্রিনে, সমাধানের চেষ্টা করুন। আশা করি সমাধান করেছেন, দেখা যাক এবার। নাম্বার 16
যে একটি রাস্তার দৈর্ঘ্য 23 কিমি 75 মিটার, রাস্তার উভয় পাশে 325 মিটার অন্তর গাছ লাগানোর সিদ্ধান্ত নেয়, তবে কতগুলি গাছ লাগানো যাবে? আচ্ছা ধরুন এটা রাস্তার এইদিকে গাছ লাগাচ্ছে কত মিটার পর পর? 325 মিটার, তাহলে এখানে একটা এখানে একটা এখানে একটা, ধরুন এই গ্যাপটা হচ্ছে 325, তাহলে এদিকেও লাগাবে। আমরা একদিক যদি বের করে নিই তাহলে আর একদিকটা যোগ করে দেবো, গুণ করে দেবো 2 দিয়ে, তাহলেই তো হয়ে যাবে। আচ্ছা টোটাল রাস্তার রোডটা কত? 23 কিমি 75 মিটার, তার মানে 23,075 মিটার টোটাল। 23 কিমি মানে 23,000, ক্লিয়ার? তাহলে 23,075 মিটার কত করে গ্যাপ দিচ্ছে? 325 করে, তাহলে 325 দিয়ে ভাগ করে দিন 23,075কে। 325 দিয়ে গেলে কত হবে? 7 7 3 21, 21 আর 175 মানে 2275, মানে 25 আর সাথে 32, 325 1, ঠিক আছে? তাহলে কত দিয়ে কাটাকাটি হলো? 71, ক্লিয়ার? তাহলে 71। কিন্তু এবার একটা জিনিস দেখুন এই যে ভাগ করছি, যদি ধরুন 1 2 3 4 5, ঠিক আছে, 5 ভাগে ভাগ করলাম। এইখানে দেখুন এত মিটার অন্তর অন্তর, এটা কত মিটার? ধরুন এটা 2.5 মিটার, এটা 2.5 মিটার, এটা 2.5 মিটার, এটা 2.5 মিটার, তাই তো? তাহলে টোটাল কত? 10 মিটার। গ্যাপ কটা? 1 2, ঠিক আছে, 1 2 3 4, 4টে গ্যাপ। এই 4টে যে গ্যাপ, সরি এখানে দিতে ভুল হয়েছে, 1 2 3 4, 4টে যে গ্যাপ, তাহলে 4টে গ্যাপে কত পূরণ হচ্ছে? কত? 10 হচ্ছে তা? কিন্তু দেখুন এখানে যখন গুনবো, গাছ যদি গুনি তাহলে তো 5টা আছে। কারণ কি? কারণ প্রথমটা কেউ গোনে না, কিন্তু প্রথমটা থেকে স্টার্ট হয়। তাহলে যখনই কোনো জিনিস এইভাবে গুনতে হবে তখন প্রথমে কিন্তু একটাকে সবসময় অ্যাড করে নিতে হবে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে একটাকে যদি অ্যাড করে নিতে হয়, সরি ধাক্কা লেগে গেল এখানে, বেশ দেখুন একটা যদি অ্যাড করে নিতে হয় তাহলে টোটাল হচ্ছে কটা? 325 দিয়ে ভাগ করলে কত পেলাম? 71, তাই তো? 325 দিয়ে ভাগ করে কী হলো? 71। তাহলে 71 মানে ওপরে কটা থাকবে? 71-এর সঙ্গে একটা বেশি, প্রথমটা স্টার্টিং, নিচে কটা? এইদিকে কটা? বাঁ দিকে ডান দিকে দুটোতেই তো 72, তাহলে অতএব 72 যুক্ত 72 মানে মোট কটা? 144টা, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কটা স্ক্রিনে আছে, সমাধানের চেষ্টা করুন ভিডিওটা পজ করে। আশা করি সমাধান করেছেন। দেখা যাক 17। বলছে একটি সামগ্রী 2275 টাকায় কিনে 8% লাভে বিক্রি করা হয়, ঠিক আছে? সেই সামগ্রীর বিক্রয় মূল্য কত? আচ্ছা 8% লাভে, 8% মানে 8/100 মানে 2/25, তাই তো? 4 দিয়ে যদি কাটা হয় 2/25, 2/25 মানে সিপি যদি 25 হয়, এসপি কত হবে? 25 আর 2 27। কিনেছে কততে? 2275, ক্লিয়ার? তাহলে 2275 কিনেছে মানে 25 ইন্টু কত? 25 ইন্টু কত? 25 ইন্টু 9 91, তাহলে 27 ইন্টু 91 করে দিন, যেটা উত্তর সেটাই, ঠিক আছে? এবার দেখুন 4টে অপশানের ভেতরে দেখুন করারও দরকার নেই, 2457 উত্তর, অঙ্ক করারও দরকার নেই, কারণ 4টে অপশানে একটাতেই দেখুন 7 আছে, ক্লিয়ার? তাহলে 7 একে 7। পরীক্ষা হলে এইরকম ছোটোখাটো জিনিসগুলো মাথায় খাটাবেন, তাহলে কাজে দেবে অনেক, অঙ্ক অনেক সমাধান করতে সহজ হয়ে যাবে। হয় না আমাদের সাধারণত, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে অনেক কিছু করতে পারা যায়। স্ক্রিনশট নিয়ে নিন, হয়েছে? চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক স্ক্রিনে আছে, সমাধানের চেষ্টা করুন ভিডিওটা একবার পজ করে। নাম্বার 18, আশা করি সমাধান করেছেন। দেখুন 2 বছরে 5% হারে 400 টাকার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। যখনই 2 বছরে 400 টাকার 2 বছরে সরল সুদের পার্থক্য দেবে, তাহলে দেখুন 2 বছরে সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কোথাও যখন দেবে তখন অঙ্ক দেখার দরকার নেই, একটা ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবেন, P/R/100 স্কোয়ার, মানে আসলটা আর সুদের হারটা নিয়ে দরকার। আসলটা কত? বছরটা তো জানি 2 বছর, আসলটা কত? 400 টাকা, সুদের হার কত? 5%/100 স্কোয়ার, তাহলে কত হয়? 400 ইন্টু 5 স্কোয়ার মানে 25, 100 স্কোয়ার মানে কি 100 ইন্টু 100, 100 4 4 25 100, তাহলে কাটাকাটি হয় কি 1 টাকা, ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক স্ক্রিনে আছে, সমাধানের চেষ্টা করুন। নাম্বার 19,
আশা করি সমাধান করেছেন। দেখা যাক, এক ব্যক্তি প্রবাহের বিপরীতে মানে একটা নৌকার নদী চলছে, নদীর স্রোত যেটা তার উল্টো দিকে 9 কিমি পার ঘন্টা এবং প্রবাহের গতিতে মানে প্রবাহের দিকে 14 কিমি পার ঘন্টা বেগে যায়। আচ্ছা ধরুন স্রোতটা এইদিকে, তার মানে স্রোতের দিকটা হচ্ছে এই দিক, তাহলে এর উল্টো দিকে মানে এটা 9 কিমি পার ঘন্টা আর স্রোতের দিকে মানে এটা 14 কিমি পার ঘন্টা। আচ্ছা এই কথাটাকে যদি অন্যরকমভাবে দেখতে তাহলে হয়তো বুঝতে সুবিধা হচ্ছে। এটাকে বলা হয় অনুকূল, এটাকে বলা হয় প্রতিকূল। ক্লিয়ার? প্রতিকূল মানে বিপরীতের, অনুকূল মানে ওর দিকে। স্থির জলে গতিবেগ চেয়েছে, স্থির জলে নৌকার বেগ। ফর্মুলা কি স্থির জলে নৌকার বেগ বার করার? ফর্মুলা হলো অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, 14 প্লাস 9 বাই 2, 23 বাই 2, 11.5 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নিন। চলুন নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক স্ক্রিনে আছে, সমাধানের চেষ্টা করুন। নাম্বার 20। দেখুন অঙ্কটায় কিচ্ছু নেই, অঙ্কটা জাস্ট একটা সূত্র মুখস্থ রাখবেন, লসাগু গণিত গসাগু সমান দুটি সংখ্যার গুণফল। এটা আমাদেরকে বাচ্চা বয়স থেকে শেখানো হয় স্কুলে, এটা সবাই জানে। ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল। স্ক্রিনশট নিয়ে নিন, হয়ে যায়। চলো নেক্সট অঙ্ক দেখি। নাম্বার 21, 21। দেখুন স্ক্রিনশট সমাধানের চেষ্টা করুন ভিডিওটা পজ করে। হয়েছে? চলুন দেখা যাক। বলছে এক্সের যদি এক্স হয় ওয়াই এর 90%, তাহলে ওয়াই এক্সের কত পার্সেন্ট? আচ্ছা তার মানে এক্সের মান বার করেছি, সেটা ওয়াইয়ের মান বার করবো, ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে দেখুন কী করে করবেন। তাহলে এক্স সমান 90% মানে 90/100 মানে ওয়াই ইন্টু 9/10। তাহলে কোনাকুনি চলে গেলে কী হবে? ওয়াই সমান 10x/9। তাহলে ওয়াই সমান 10/9 ইন্টু এক্স। 10/9 মানে কি? ঠিক আছে, 10/9 মানে কি? 10/9 ইন্টু 100 পার্সেন্টেজ যখন করব, তাহলে এক্স ইন্টু 10/9 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু কত? 1000/9। 1000/9 মানে 111.19%। ক্লিয়ার? ও সরি, দশমিকে চেয়েছে। আচ্ছা তাহলে 1000কে 9 দিয়ে ভাগ করে দিন। 9 1কে 9, 10 9 1কে 9, 10 9 1কে 9, 10 মানে 11.1। ক্লিয়ার? হয়েছে? আচ্ছা এই অঙ্কটাকে এইভাবে দেখা যায় একটা, দেখে নিন পাশে। দেখুন এক্স ওয়াই এর 90%। ক্লিয়ার? তার মানে বলতে পারি এক্স সমান ওয়াই ইন্টু 9/10। ক্লিয়ার? 9/10। আচ্ছা 9/10, তাহলে এখান থেকে ঘুরিয়ে এরকমভাবে লেখা যায় যে 9y সমান 10x, তাহলে y সমান 10x/9। আচ্ছা তাহলে y সমান 10x/9 মানে 10/9, 10/9 মানে পূর্ণ মানে বলতে পারি x প্লাস x/9। ঠিক আছে, তাহলে x প্লাস মানে একটা গোটা পূর্ণ সংখ্যা মানে 100% প্লাস 1/9, 1/9 মানে কত? 11.11%। তাহলে হবে কত? 111.11%। ক্লিয়ার? হয়েছে? চলুন নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কটা স্ক্রিনে আছে, সমাধানের চেষ্টা করুন। আচ্ছা দেখুন একটা পাই চার্ট দিয়েছে, সেটাতে পার্সেন্টেজগুলো দেখুন, সবগুলো টোটাল করুন। 20 20 40, 40 আর 40 80 আর 20 100, 100%। তার ভেতরে সব পার্সেন্টেজ আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে। বলছে 2017 সালের নভেম্বরে রেস্তোরাঁর মোট আয় যদি 35 লক্ষ টাকা হয়, তাহলে ওই রেস্তোরাঁয় পিৎজা বিক্রির মাধ্যমে কত আয় করেছিল? আচ্ছা মোট আয় কত? মোট আয় মানে কত? 100%। এটা কত নম্বর প্রশ্ন? নম্বর 22। আশা করি সমাধানের চেষ্টা করেছেন। ঠিক আছে, দেখুন তাহলে 100%-এর মান কত? 35 লক্ষ। 35 লক্ষ মানে, ঠিক আছে, তাহলে 100-র মান যদি এটা হয়, তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে দিলে কী হবে? 1-এর মান কত হবে? 35,000। তাহলে কতর মান চেয়েছে? পিৎজা মানে কত? 15। 15-র মান চেয়েছে, তাহলে 15 ইন্টু 35,000। 15কে 35 দিয়ে গুণ করে দেন। 5 35 175, 5 3 মানে 5 2 5, 525,000 মানে 5,25,000।
5,25,000, তার মানে 5.25 লক্ষ বলে অপশন যেটা আছে ওইটা। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কটা দেখুন, স্ক্রিনে ভিডিওটা পজ করে সমাধানের চেষ্টা করুন। আচ্ছা চলুন দেখা যাক সমাধানটা, আশা করি সমাধানের চেষ্টা করেছেন। নম্বর 23 কী বলেছে, সেক থিটা প্লাস ট্যান থিটা বলে দিয়েছে সেক থিটা মাইনাস ট্যান থিটা। তার মানে একটা জিনিস তো জানেন, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত হয় 1। তাহলে এটা কি দুটো ভাগে ভাগ করে প্লাস মাইনাসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা জানেন, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত 1। ক্লিয়ার? তাহলে একটার মান দিয়েছে কত 2.5, টোটালটা হচ্ছে 1, তাহলে 2.5কে কত দিয়ে গুণ করলে 1 হয় 1/2.5। ক্লিয়ার? এবার চেয়েছে কি মান, সেক থিটা মাইনাস ট্যান থিটা, মানে এর মানটাই চেয়েছে। তার মানে বলতে চাই যে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত 1/2.5। 1/2.5কে ভেঙে আর কি পাওয়া যায়, দেখুন দশমিক আছে, দশমিকটা তুলে এখানে 10। ক্লিয়ার? তাহলে এটা 5, এটা 2, বুঝতে পারা গেল? তাহলে সমান কি 2/5, 2/5কে আর এক কথায় বলা যায় কি 4/10। 4/10 মানে কি 0.4। ক্লিয়ার? চলুন নেক্সট অঙ্ক দেখা যাক, স্ক্রিনশট নিয়ে নিন। চলুন নেক্সট অঙ্কটা ভিডিওটা পজ করে সমাধানের চেষ্টা করুন। নাম্বার 24 কী বলছে দেখুন, আচ্ছা নাম্বার 24 কী বলছে, পুরনো একটা গাড়ি 4 লাখে হবে, হ্যাঁ ওটা 4 লাখে হবে। পুরনো গাড়ি 4 লাখে কিনে 20% লাভে বিক্রি করে, তাহলে গাড়ির বিক্রয় মূল্য খুঁজুন। দেখুন 20% লাভ, 20% মানে 1/5, তার মানে 5-এ 1 লাভ, তাই তো, মানে 6, সিপি 5 হলে এসপি 6। ক্লিয়ার? কিনেছে কততে 4 লাখে, 5-এর মান কত 4 লাখ, তাহলে কত দিয়ে গুণ হয়েছে, তার মানে 1-এর মান কত 80,000, 6-এর মান কত হবে 6-8-এ 48,000, মানে 4,80,000। ক্লিয়ার? চলুন নেক্সট অঙ্ক দেখা যাক, স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আচ্ছা নেক্সট অঙ্ক দেখুন, স্ক্রিনে আছে, সমাধানের চেষ্টা করুন। আচ্ছা নাম্বার 25 কী বলছে, বলছে যে √72, আশা করি সমাধানের চেষ্টা করেছেন। দেখুন √72 মাইনাস √72 মাইনাস √72 মাইনাস √72 মাইনাস ... একদম ইনফাইনাইট পর্যন্ত, তাই তো, মানে এর কোনো শেষ নাই। যখনই এরকম ধরনের কোনো প্রশ্ন দেবে, এটা বলার সময় আমি দুটো কথা বলে দিই, যখনই এরকম ধরনের প্রশ্ন দেবে তাহলে কটা জিনিস মনে রাখবেন। যেমন দেখুন, আচ্ছা এটার উত্তরটা আগে বলে দিই, এর উত্তরটা হবে দেখুন 72কে কীভাবে ভাঙা যায়, সবচেয়ে মানে কাছাকাছি দুটো সংখ্যা 8 × 9, তাই তো। যখন মাইনাস আছে সবগুলোতে মাইনাস, তখন কি হবে ছোট সংখ্যাটাকে নেবো, বড়টাকে নেবো না, তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 8। ক্লিয়ার? দেখুন যদি ধরুন এরকমভাবে কোথাও থাকে 3 √ ঠিক আছে, এটা 3 বললাম, এটা কিছু না থাকলে ডাইরেক্ট এক্স ধরে বুঝতে পারবেন, এরকমভাবে ডট 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 করতে করতে আছে। যদি এরকম ধরনের কোনো টাইপ দেয় যেখানে আর কোনো মাইনাস প্লাসের কোনো গল্প নেই, ডাইরেক্ট শুধু সংখ্যা, তখন ওইটাই উত্তর হয়ে যাবে, মানে এক্সই উত্তর হয়ে যাবে। এখানে হলে কী হবে, তাহলে 3 উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে যদি এরকম ডাইরেক্ট সিরিজ দেয় তাহলে এটাই সেই সিরিজের মধ্যে যে সংখ্যাটা আছে ওটাই উত্তর। আচ্ছা যদি কোথাও এরকম দেয়, দেখুন 6 + 6 + 6 + 6 + 6 করতে 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 যায়, তখন বুঝতে পারছেন 6কে আগের এই অঙ্কটার মতোই 72 মতোই 6কে ভাঙলে কী পাবো আমরা 3 × 2। ঠিক আছে, যেহেতু প্লাস আছে তাই বড় সংখ্যাটাকে ধরবো, ছোটোটাকে নেবো না। বোঝা গেল? ক্লিয়ার? কিন্তু যদি এইটাই এরকমভাবে থাকতো 6 - 6 - 6 - 6 করতে করতে, তখন কি করতাম, সেই একই 6কে ভেঙে কী পাই 3 × 2, কিন্তু যেহেতু মাইনাস আছে সেহেতু ছোটোটাকে নেবো, বড়টাকে নেবো না। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল, দুটো জিনিস, তিনটে জিনিস। ক্লিয়ার? নোট করে নিন, স্ক্রিনশট হয়ে গেছে। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। আর তো বোধহয় 25, ও আরেকটা আছে 26, তার মানে প্রশ্নের নাম্বারিংয়ে কোনো গণ্ডগোল হয়ে গিয়েছিল। হ্যাঁ একটু দেখে নেবেন, এখানে 26টা অঙ্ক হচ্ছে। চলুন
কোথাও হয়তো নাম্বারিংয়ে কোনো গণ্ডগোল হয়ে গিয়েছিল। বেশ, নাম্বার 26 দেখুন স্ক্রিনে আছে, সমাধানের চেষ্টা করুন। আশা করি সমাধান করেছেন। দেখা যাক, √4375/√7 এর ভ্যালু কত সেটা বের করতে হবে। আচ্ছা, 4375কে প্রথমে তাহলে আমাদেরকে দেখতে হবে ওটাকে কাটাকাটি করলে কী হয়। 4375কে দেখুন 5 দিয়ে তো যাবে মনে হচ্ছে, 5 8 40, 3 37, 5 7 35, 2 25, 5 আবার 5 দিয়ে দেখুন, 5 17 85, 85 2 25, 5 5 দিয়ে গেলে 35, 5 দিয়ে গেলে 7, ক্লিয়ার। 5 দিয়ে গেলে 7, তা দেখুন জোড়া জোড়া, কেবল 7 আলাদা, তাহলে জোড়া জোড়া মানে কি দুটো 5-এর মধ্যে একটা 5 বসবে, কারণ রুটের মধ্যে আছে। তাহলে যদি এইভাবে লিখি তাহলে কি লিখব, আগে সবগুলোকে লিখতে হবে /√7। তাহলে এর ভেতরে দেখুন জোড়ার মধ্যে একটা করে বেরোবে, তাহলে 5 × 5 বেরোবে, √7টা পড়ে থাকবে /√7, √7 কেটে যাবে, তাহলে 5 5 25, ক্লিয়ার। স্ক্রিনশট নিয়ে নিন। হয়েছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এটা কোন শিফটের প্রশ্ন ছিল? এটা ছিল 2রা নভেম্বর 2018 শিফট 1, 2রা নভেম্বর 2018 শিফট 1। এইভাবেই আমরা প্রতিদিন একটা না একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমরা প্রতিটা দিন কোনো না কোনো শিফটের প্রশ্ন, তার ভেতরে যে অঙ্কের প্রশ্নগুলো এসে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিটা প্রশ্ন আপনারা দয়া করে বারবার আবার বলছি, প্রতিটা প্রশ্ন আগে ভিডিওটা পজ করবেন, সমাধানের চেষ্টা করবেন, তারপর সমাধান করবেন, তার আগে সমাধানটা দেখবেন না, ঠিক আছে? তাহলে এইভাবেই চলুক সিরিজটা, এটা আশা করি আপনাদের কোনো ডেভেলপ করবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শেষ করি আজকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ।